শামশেরগঞ্জে ফের হৃদয় বিদারক ঘটনা। খেলা করার সময় হঠাৎ ক্যাটালগ করা ডিজাইনের বাড়ির সামনের গেটের পিলার ভেঙে মৃত্যু হলো ১৩ বছর বয়সী এক বালকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার হোগলাবাড়ি গ্রামে। মৃত বালকের নাম মিরাজ শেখ, বয়স ১৩ বছর। তার বাড়ি শামশেরগঞ্জ থানার বোগদাদনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে খেলতে খেলতে মিরাজ বাড়ির সামনের গেটের কাছে দাঁড়িয়েছিল। সেখানে দাঁড়িয়েছিল আরও বেশ কয়েকজন শিশু। অনেকেই পিলারটি ধরেছিল, কিন্তু এরই মাঝে হঠাৎ করে বাড়ির সামনের পুরনো এবং দুর্বল পিলারটি ভেঙে মিরাজের মাথার উপর পড়ে যায়, চাপা পড়ে যায়। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে রক্তে ভেসে যায় ছোট্ট শরীরটা। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলেও মৃত্যু হয় মিরাজের। মুহূর্তের মধ্যে ছেলেটির পরিবারে নেমে আসে শোকের ছায়া। পরিবারের আর্তনাদে শোকস্তব্ধ হয়ে পড়ে বোগদাদনগর এলাকা। এমন মর্মান্তিক এবং আকস্মিক মৃত্যুতে বন্ধুবান্ধব এবং স্থানীয় সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ। পিলারটি দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মাত্র ১৩ বছরের এক শিশুর অকালে চলে যাওয়ায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে পরিবার, স্তব্ধ প্রতিবেশীরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে শামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। কি হলো, এখানে কি হয়েছিল? এখানে ধরো ওই বাচ্চারা এখানে খেলাধুলা করে, ঠিক আছে? খেলাধুলা করতে করতে হঠাৎ করে ওখানে মানে দাঁড়িয়েছিল কি ধরেছিল সেটা সঠিক বলতে পারলাম না। ওই পোলটা পড়ে যেয়ে তার মাথায় পড়েছে। সে বাঁচার চেষ্টা করেছিল কিন্তু বাঁচতে পারেনি। এখানে খেলাধুলা করছিল বাচ্চারা। এক্ষুনি তোমার